ওকে আচ্ছা মামা, এই যে তোমাকে লাইভে দেখা যাচ্ছে, তুমি একটু কথা বলো তো যে সব কিছু স্পষ্ট কিনা, বলো যে সব কিছু কি দেখা যাচ্ছে কিনা, জিজ্ঞাসা করো। লিখে দাও, একটু লিখে দাও তো, জিজ্ঞেস করো সব কিছু কি দেখা যাচ্ছে। ওকে ওকে ডান, ওকে ডান। ওকে ডান। ওকে মামা ডান 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 ডান। সবাই একটু আমাকে কমেন্টস করে জানান তো সব কিছু ক্লিয়ার কিনা, অল ক্লিয়ার কিনা, সবাই একটু জানান। হ্যাঁ মুছো মামা। ওকে মামা, এবার তুমি আসো। ওকে সবাইকে বলো থ্যাংক ইউ, থ্যাংক ইউ দিয়ে যাও, থ্যাংক ইউ। সব কিছু কি ওকে ভাইয়া, একটু সবাই কমেন্টস করেন তো। আচ্ছা আমরা মানে এই ম্যাথটা মিস করছিলাম, আমি এই ম্যাথটা দিয়ে তাহলে শুরু করি। আমরা এই ম্যাথটা মানে মিস করছি, আমরা এই ম্যাথটা দিয়ে শুরু করতেছি। আচ্ছা আমি কি কেস 1 থেকে আবার শুরু করব? কেস 1-এর 1 নম্বর তো মানে সবাই পাইছেন, আমি কেস 1-এর 1 নম্বরটা দেখাচ্ছি না। কেস 1-এর 1 নম্বরটা তো মানে আমরা সবাই পাইছি। আমরা কেস 1-এর 1 নম্বরটা সবাই তো পাইছি, আমি কেস 1-এর 1 নম্বর আর দেখাচ্ছি না, আমি পরবর্তী আলোচনায় চলে যাচ্ছি। কেস 1-এর অঙ্ক নম্বর 3 এটা দেখাচ্ছিলাম। 1 + 1/3 + 1/9। আচ্ছা বলা হয়েছে এই ধারাটির প্রথম 5টি পদের সমষ্টি, একটা পদ, দুইটা পদ, তিনটা পদ, তার এটা হচ্ছে 4 নম্বর পদ, এটা হচ্ছে 5 নম্বর পদ। তার মানে আমার টার্গেট কি 4 আর 5 নম্বর পদটা বাইর করবো। আচ্ছা লক্ষ্য করেন, যারা একটু কম বুঝবেন তারা আর বাইর করবেন কীভাবে, দ্বিতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ, আলটিমেটলি কত 1/3। তাহলে এটা হচ্ছে কি 1/3 গুণ, তাহলে 1/3 এটাও কি 1/3 গুণ, তাহলে এটাও কি 1/3 গুণ হবে। তাহলে 1/9-এর সাথে যদি 1/3 গুণ করি তাহলে আসে কত 1/27, 1/3 গুণ, প্রতিটা পদ 1/3 গুণ হারে বাড়তেছে। তাহলে প্রথমটা যদি 1 হয় তারপরটা হবে কি 1/3, তারপরটা হবে কি 1/9, তারপরটা হবে কি 1/27, তারপরেরটা হবে কি 1/81। তাহলে এই জায়গায়ও প্লাস, এই জায়গায় প্লাস, সবগুলা প্লাস। এবার এটারে যোগ করে দিবেন বাংলা নিয়মে। তাহলে বিষয়টা কি দাঁড়াইলো 1 + 1/3 + 1/9, 5টা পদ যেহেতু বলছে, তাহলে এটা হলো প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ। বাড়তেছে কত গুণ করে 1/3 গুণ, এটাও কত 1/3 গুণ। তাহলে এটা হচ্ছে 4 নম্বর পদ, এটা হচ্ছে 5 নম্বর পদ। আপনাকে কি 5টা পদের সমষ্টি বের করতে বলছে না? তাহলে এটা যদি 1/9 হয় তাহলে এটার 1/3 গুণ যদি করেন এর সাথে, তাহলে কি 1/27, আর এটা হবে কত 1/81। এবার যোগ করে দেন, তাইলেই অঙ্ক শেষ। কথা কি বোঝা গেছে? আর যদি আরেকভাবে করতে পারেন সেটা হচ্ছে 1 + 1/3 + 1/9, যেটা সোজা আমার মতে। নিচে একটা 1 দেন, দেখেন এবার নিচ দিয়ে আসেন, চতুর্থ পদ উপরে 1 হবে, পঞ্চম পদ উপরে 1 হবে, যেহেতু সবগুলা প্লাস প্লাস। 3 গুণ বাড়ছে, 3 গুণ বাড়ছে, তাহলে 9-এর জায়গায় 3 গুণ বাড়লে কত 27, এই জায়গায় 3 গুণ বাড়লে কত 81। এটারে যোগ করে দিবেন। সাধারণত এই ধরনের কোশ্চেন পরীক্ষা আসার সম্ভাবনা খুব কম, যদি আসে এই মেথডে করলেই মানে দ্রুত করা যাবে। আদারওয়াইজ যে ফর্মুলাটা শিখাইছি ওখান থেকে দেখবেন আর এর মানটা কেমন। আর এর মান 1 থেকে বড় হইলে ফর্মুলা 1, 1 থেকে ছোট হলে ফর্মুলা 2। সবাই এই এক্সাম্পলটা যদি বুঝে থাকেন লেখেন এক্সাম্পল 3 ডান।
সবাই যদি বুঝে থাকেন তাহলে সবাই লেখেন এক্সাম্পল 3 ডান। এক্সাম্পল 3 ডান। আমি যেটা সাজেস্ট করব এক্সাম্পল 1 থেকে এক্সাম্পল 4, এই 4টা অঙ্ক প্রথমে হচ্ছে যে ফর্মুলা দিয়ে আমি শিখাইছি এই ফর্মুলা দিয়ে একবার করবেন, করার পর আবার যে টেকনিকটা শিখাইলাম এই টেকনিক দিয়ে করবেন। আমরা পরীক্ষায় টেকনিক দিয়েই করব, তো ফর্মুলাটা দেখবো যে আমরা ফর্মুলা দিয়ে পারি কিনা। কথা কি বোঝা গেছে? এই বন্ধু যদি বুঝে থাকি আমরা এবার এক্সাম্পল 5 করব। এক্সাম্পল 5টা একটু দেখি সবাই। এক্সাম্পল 5 পাশে একটা স্টার দেন, এইটা ফর্মুলা দিয়ে করতে হবে ভাইয়া। এক্সাম্পল 5 পাশে একটা স্টার দেন। এক্সাম্পল 5 কি বলছে দেখেন, 2 + 4 + 8 + 16 এই ধারাটির n সংখ্যক পদের সমষ্টি। এই ধারাটির n সংখ্যক পদের সমষ্টি 254 হলে n এর মান। 254 হলে n এর মান। আচ্ছা কি বলা হয়েছে, 2 + 4 + 8 + 16 এই ধারাটির n সংখ্যক পদের সমষ্টি 254 হলে n এর মান। আচ্ছা প্রথম কথা, আমরা প্রথমে যখনই কোনো একটা ধারার গুণোত্তর ধারার সমষ্টি বের করতে বলবে, প্রথমে আপনি দেখবেন r এর মান কত। r = কত, 4/2, তার মানে আসছে কত, 2। 2 কি 1 থেকে বড় না ছোট? 1 থেকে বড়। 1 থেকে বড় হইলে কি ফর্মুলা 1। ফর্মুলা 1 কি ছিল, সমষ্টি সমান সমান a r⁴n - 1 / r - 1, এই তো। সমষ্টি দিয়ে আছে কত, 254। সমষ্টিটারে সবসময় এই পাশে লেখেন তাহলে সুবিধা, 254 লিখলাম। আচ্ছা এবার একটু আসি তো, এর মান কত, 2। আর এর মান কত, সেটাও 2। চাইছে কার মান, n এর মান, তাহলে 2n - 1 / r এর মান হচ্ছে 2 - 1 = 254। এই বন্ধু কি সবাই বুঝছেন? কিছু করি নাই। আর এর মান আসছে 2। 2 মানে কি 1 থেকে বড়। আমি শিখাইছি কি, আর এর মান যদি 1 থেকে বড় হয় তাহলে কি 1 নম্বর ফর্মুলা। এবার a আর এর মান বসাইছেন, n এর মান চাইছে, খুব ভালো কথা। 2 থেকে 1 বাদ দিলে 2ই থাকে। এই 2রে যদি এটা দিয়ে ভাগ দেন তাহলে থাকে কত, 127। তাহলে কি লেখা যায়, 2n - 1 = 127। তার মানে 2n = 100 - 1 এর সাথে যোগ করলে কত, 128। 128 মানে কি 2^7, তাহলে n = কত, 7। প্রসিডিউর কি সবাই বুঝছেন? তার মানে কাজটা কিছুই না, জাস্ট ফর্মুলাটা লিখবেন, লেখার পর আপনি ভ্যালুগুলো বসাবেন। এই জিনিসগুলো মানে এই ক্যালকুলেশনগুলো আপনি সূচকের অঙ্ক যখন করবেন খুব ভালোভাবে শিখতে পারবেন। আমার কথা কি সবাই বুঝছেন? যদি বুঝে থাকেন 6 নম্বর অঙ্কটা আমি সবাইকে হোমওয়ার্ক দিলাম। 6 নম্বর অঙ্কটা সবাইকে আমি হোমওয়ার্ক দিলাম। 6 নম্বর অঙ্কটা সবাইকে আমি হোমওয়ার্ক দিলাম। সবাই কেস 1টা বুঝছেন কিনা এটা একটু জানান, আর নেটের কি অবস্থা এটা একটু জানান। কেস 1 যদি বুঝে থাকেন সেটাও একটু জানান, আর নেটের কি অবস্থা এটা একটু জানান। নেটের কি অবস্থা একটু জানান তো সবাই ভাইয়া, নেটওয়ার্কের কি অবস্থা? আমাদের ধারার ক্লাসটা প্রচুর ডিস্টার্ব করছে। আমরা ধারা আবার পড়বো প্রথম থেকে। এখানে অনেক আমি এক্সপেরিমেন্ট করছি, এই কারণে ক্লাসগুলো আমি একটু বোঝার চেষ্টা করছিলাম কীভাবে কি নেওয়া হবে। এর জন্য ধারার ক্লাসটা আমি আবারও নেব, এবং রাহাত জব ম্যাথ গ্রুপেও আমি ধারার ক্লাসটা নেব। কথা কি আপনারা বুঝছেন? ধারার ফুল ক্লাস আমার প্রাইভেট ব্যাচেও আমি নেব পুরোটা, আমার রাহাত জব ম্যাথ এই গ্রুপে পুরোটা নেব। কারণ এখানে আমি অনেক এক্সপেরিমেন্ট করছি ঠিক কীভাবে পড়ালে সবার জন্য ভালো হতে পারে। এই কারণে ক্লাসগুলো এক্সপেরিমেন্ট করার কারণে রিয়েল যেই ক্লাস, এই ক্লাস কিন্তু 4টার একটাও হয় নাই। এর জন্য সবাই ভবিষ্যতে ধারার ক্লাসটা পাবেন একদম প্রথম থেকে। ধারা ধরে নেবেন এই কয়দিন এমনি ক্লাস করলাম,
ম্যাথে আসলে বিষয়টা কি বোঝার জন্য। আচ্ছা, এটা যদি আমরা বুঝে থাকি, এইবার আমরা করাবো কেস 2। এটা হচ্ছে রিটেন টাইপ কোশ্চেন। যদি রিটেন পরীক্ষা হয়, এখানে কোশ্চেনটা আসার সম্ভাবনা অনেক বেশি কেস 2, কিন্তু কোনো কারণে এটা এমসিকিউতে দিয়ে দিতে পারে। কেস 2 বিশেষ করে যারা 41তম লিখিত দিবেন তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। কেস 2টা সবাই একটু মনোযোগ সহকারে বোঝেন, এখানে একটা বেসিকের খেলা আছে। এটা আমি একটা অঙ্ক করাই, তারপর দেখাচ্ছি। কেস 2 এটা হচ্ছে রিটেন টাইপ কোশ্চেন যদি কোনো কারণে এমসিকিউ আকারে আসে। কেস 2 অঙ্ক নাম্বার 7, 1 মাইনাস 1 প্লাস 1 মাইনাস 1 প্লাস, বলা হয়েছে এই ধারাটির টুয়াইজেন প্লাস 1 সংখ্যক পদের সমষ্টি কত? এই ধারাটির টুয়াইজেন প্লাস 1 পদের সমষ্টি। খুবই বেসিক কোশ্চেন। দেখেন বলছে কি 1 মাইনাস 1 প্লাস 1 মাইনাস 1 প্লাস ডট ডট ডট, এই ধারাটি টুয়াইজেন প্লাস 1 পদের সমষ্টি বের করতে বলছে, ঠিক আছে? আচ্ছা, প্রথম কাজ, এটা কি ধারা? এটা একটা গুণোত্তর ধারা। কিভাবে? -1 গুণ বাড়ছে, এটাও কি -1 গুণ বাড়ছে, এটাও কি -1 গুণ বাড়ছে, তাই না? আচ্ছা, তাহলে আর এর মান কত পাইলেন আপনি? দ্বিতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ, মানে কি -1। এ হচ্ছে আমার প্রথম পদ, এ ইকুয়ালস টু কি 1। আমরা শিখছিলাম কি একটা গুণোত্তর দ্বারা সমষ্টির সূত্র কি হয়? এ ইকুয়ালস টু এ ইন্টু আর টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই r মাইনাস 1, অথবা কি এ ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 1 মাইনাস r। লক্ষ্য করেন এটাকে আর এর মান কি -1। -1 মানে কি 1 থেকে ছোট। 1 থেকে ছোট হলে আমাদের সূত্র কি ছিল? এ ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 1 মাইনাস r। কথাটা কি বোঝা গেছে? মানে সহজ কথা, আপনি আর এর মান যদি 1 থেকে বড় পান তাহলে ফর্মুলা 1, 1 থেকে ছোট পাইলে ফর্মুলা 2। তাহলে এখানে যেহেতু 1 থেকে ছোট পাইছি, তার মানে কি ফর্মুলা 2। এইবার মনোযোগ সহকারে বোঝেন, এর মান কত? 1 মাইনাস আর এর মান কত ভাইয়া? -1। কোন পদের সমষ্টি বের করতে বলছে? টুয়াইজেন প্লাস 1 ডিভাইডেড বাই 1 মাইনাস আর এর মান কত? -1। এই বন্ধু কি মান বসানোটা সবাই বুঝছেন? এইবার আসেন মূল খেলায়। খুব ভালো মতো সবাই একটা বেসিক জিনিস বুঝবেন। আপনাদের আমি যখন ধারা পড়াইছিলাম, সমান্তর ধারা, টুয়াইজেন এটা হচ্ছে কি অলওয়েজ জোড় সংখ্যা। টুয়াইজেন হচ্ছে অলওয়েজ জোড় সংখ্যা। কিভাবে? এন একটা যদি স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা কি দিয়ে শুরু হয়? 1 2 টাকা। এন এর মান যদি আপনি 1 বসান তাহলে আসে কত? 2। 2 কি সংখ্যা? যোগ। এন এর মান যদি 2 বসান তাহলে আসে কত? 4, এটাও যোগ। এন এর মান যদি 100 বসান তাহলে আসে কত? 200। তার মানে 2n হচ্ছে অলওয়েজ একটা জোড় সংখ্যা। এখন আপনারা বলছে কি টুয়াইজেন প্লাস 1 সংখ্যক পদের সমষ্টি, টুয়াইজেন প্লাস 1 পদ। 2n যদি জোড় হয় তাহলে তার সাথে যদি 1 যোগ করেন তাহলে এটা কি বিজোড় না ভাই? এটা কি সংখ্যা হবে? বিজোড় সংখ্যা। বিষয়টা কি বোঝেন? বেসিক বোঝেন। আমি সমান্তর দ্বারা শিখেছিলাম কি 2 প্লাস 4 প্লাস 6 প্লাস ডট 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 প্লাস 2n ইকুয়ালস টু n ইন্টু n প্লাস 1 সমষ্টি সূত্র মনে পড়ে? এই 2n হচ্ছে অলওয়েজ জোড় সংখ্যা। আপনি n এর যে কোনো একটা স্বাভাবিক সংখ্যা বসান, অলওয়েজ দেখবেন 2n পাবেন জোড়। তাহলে 2n যদি জোড় হয় তার সাথে যদি আমি একটা 1 যোগ করি তাহলে কি হবে? বিজোড়। কারণ কি 2 এর সাথে 1 যোগ করলে কি 3, 4 এর সাথে 1 যোগ করলে কত? 5, 200 এর সাথে 1 যোগ করলে কত? 201। এটাও কি বিজোড়? আচ্ছা, এইবার আসেন একটু বেসিক বুঝি। -1 একটা বিজোড় সংখ্যা যদি নেন তাহলে কি আসবে? -1। -1 যদি আরেকটা বিজোড় সংখ্যা নেন তাহলে কি যে কোনো বিজোড় সংখ্যারে, যে কোনো একটা মাইনাস সংখ্যারে যদি পাওয়ার বিজোড় হয় তাহলে আমরা কি মাইনাসই পাবো না মানটা? এটা কি বুঝছেন? আমি কি বললাম দেখেন, 2n প্লাস 1 এটা একটা বিজোড় সংখ্যা, ঠিক আছে? আপনি -1 টু দি পাওয়ার এই পাওয়ারে যাই বসান, এটা যদি বিজোড় সংখ্যা হয় ভ্যালুটা কি অলওয়েজ মাইনাস হবে না? এই পর্যন্ত কি ঠিক আছে? তার মানে যা বোঝানোর জন্য এত কথা বললাম সেটা হচ্ছে -1 টু দি পাওয়ার 2n প্লাস 1, যেহেতু এইটা একটা বিজোড় সংখ্যা তার মানে -1 টু দি পাওয়ার যাই বসান এটা বিজোড় সংখ্যা, ফাইনালি কি -1ই পাবেন না? এটা কি সবাই বুঝছেন? কারণ কি এটা -1 টু দি পাওয়ার বিজোড়, যেই 3 5 7 9 যাই দেন -1ই তো আসবে। তার মানে এতটুকু মানে কি -1। তাহলে এতটুকু মানে যদি -1 হয়
তাহলে বিষয়টা কি দাঁড়াবে, 1 তো 1 এর মধ্যে থাকবে, 1 মাইনাস এতটুকু মানে কত, -1। আর এটাকে কি লেখা যায়, মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে কি 1 + 1, এই মাইনাসে মাইনাসে কি প্লাস, তার মানে 1 + 1 ডিভাইডেড বাই 1 + 1, 2/2 = 1। বিষয়টাকে আমি বুঝাইতে পারছি? যদি বুঝাইতে পারি ভালো, না বুঝাইতে পারলে আরেকবার দেখেন। -1 টু দি পাওয়ার 2n + 1, এটা হচ্ছে আমি কি বলছি, অলওয়েজ একটা বিজোড় সংখ্যা। তাহলে -1 যদি 3 হয় তাহলে কি হতো, -1, -1 টু দি পাওয়ার যদি 5 হয় তাহলে তো কি -1। তার মানে এটা যেহেতু একটা বিজোড়, তার মানে -1 টু দি পাওয়ার বিজোড় হইলে আমি আলটিমেটলি -1ই পাবো। তার মানে এতটুকুর মান কত, -1। বিষয়টা কি সবাই বুঝছেন? যদি বুঝে থাকেন লেখেন বেসিক ডান, যদি বুঝে থাকেন তাহলে লেখেন বেসিক ডান। যদি বেসিকটা বুঝে থাকেন লেখেন বেসিক ডান, তাহলে এর পরের অঙ্কটাও পারবেন। এই দুটো বেসিক অঙ্ক, এগুলো কিন্তু 41তম লিখিতর জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, এইটা যদি বেসিক সবাই বুঝে থাকেন তাহলে 8 নম্বর অঙ্কটাও সবাই পারবেন। এক্সাম্পল 8, এইটা বলছে কি 2 - 2 + 2 - 2 প্লাস এত ধারাটির টুয়াইজ n + 2 এত পদের সমষ্টি। আচ্ছা ভাইয়া, এই অঙ্কটা আমি খুব দ্রুত করাই দিতেছি, আপনারা দেখেন। সূত্র কি, a × r এর মান আসছে কত, -2/2, দ্যাট মিনস হচ্ছে -1। তার মানে r এর মান 1 থেকে ছোট, 1 - r টু দি পাওয়ার n ডিভাইডেড বাই কি 1 - r। তাহলে এর মান হচ্ছে 2, 1 - r এর মান হচ্ছে -1 টু দি পাওয়ার, এই যে পদ কত 2n + 2, আর এখানে 1 - r মানে কত, -1। এই পর্যন্ত ঠিক আছে? আচ্ছা, এইবার বিষয়টা দেখেন, 2n হচ্ছে কি একটা জোড় সংখ্যা। তাহলে একটা জোড় সংখ্যার সাথে যদি আপনি 2 যোগ করেন তাহলে সেটা কি জোড়িত হবে। মানে কি 2n এর জায়গায় n এর জায়গায় 1 বসালে আসতে কত, 2, 2 বসালে 4, আর 2 এর সাথে 2 যোগ করলে কি 4, 4 এর সাথে 2 যোগ করলে কি 6। তার মানে একটা জোড় সংখ্যার সাথে আপনি যদি আরেকটা জোড় সংখ্যা যোগ করেন তাহলে কি পাবেন, জোড় সংখ্যাই পাবেন। তাহলে আমরা জানি কি -1 টু দি পাওয়ার, এটা যদি একটা জোড় সংখ্যা হয় তাহলে কি +1 + 1। তার মানে এই -1 টু দি পাওয়ার 2n + 2 এতটুকু যেহেতু জোড়, তাহলে -1 টু দি পাওয়ার জোড় মানে কি +1। তাহলে 2 × 1 - এতটুকু মানে কত, +1, -7 প্লাস, তাহলে 2। এই পর্যন্ত ঠিক আছে? 1 - 0 মানে কত, 0। তাহলে 0 দ্বারা কোনো কিছুরে যদি গুণ করা হয় তাহলে অ্যান্সার কত, 0। বিষয়টা কি বুঝছেন? তার মানে খেলাটা হচ্ছে কিছুই না, এখানে যদি বিজোড় হয় তাহলে -1 হবে, আর এখানে যদি জোড় হয় তাহলে +1 হবে। কারণ -1 টু দি পাওয়ার যে কোনো বিজোড় -1, -1 টু দি পাওয়ার যে কোনো জোড় মানে +1। তাহলে যদি এতটুকু বুঝে থাকেন সবাই লেখেন কেস 2 ডান। সবাই যদি এতটুকু বুঝে থাকেন তাহলে লেখেন কেস 2 ডান। ওয়ান না থেকে যদি অন্য কোনো সংখ্যা থাকে, আপনার হচ্ছে -2 জায়গায় যদি -3 থাকে, 3 টু দি পাওয়ার যদি বিজোড় করেন, বিজোড় করলে কি, এটা তো মাইনাসই থাকবে। আপনি যে কোনো মাইনাস সংখ্যার টু দি পাওয়ার যদি মাইনাস দিয়ে করেন তাহলে তো মাইনাসই থাকবে। আচ্ছা, কেস 2 যদি বুঝে থাকেন, এবার আসেন কেস 3। কেস 3 থেকে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় এই বছর, 41তম BCS এর কোশ্চেনটা আসছে। আমি এই অঙ্কটা হচ্ছে কেস 3টা দেখাই দিতেছি, খুবই সহজ আলোচনা। কেস 3 খুবই সহজ আলোচনা, কিন্তু ক্যালকুলেশনটা ঝামেলা।
কেস 3 নাম লেখেন অসীম গুণোত্তর ধারার সমষ্টি সংক্রান্ত। অসীম গুণোত্তর ধারার সমষ্টি সংক্রান্ত। সবাই এই জিনিসটা খাতায় অ্যাড করেন। আচ্ছা, এবারে আলোচনার বিষয়ের নাম হচ্ছে কি অসীম গুণোত্তর ধারার সমষ্টি। অসীম গুণোত্তর ধারার সমষ্টির সূত্রটা হচ্ছে a ডিভাইডেড বাই 1 মাইনাস আর। এর পরিচয় হচ্ছে প্রথম পদ, আর আর এর পরিচয় তো জানেনি সবাই, সাধারণ অনুপাত, এই তো। আচ্ছা, এই সূত্রটা কন্ডিশন আছে, একটাই কন্ডিশন আছে, মনে রাখবেন। অসীম গুণোত্তর ধারার এই সূত্রটা তখনই অ্যাপ্লিকেবল যখন আর এর মান -1 লেস দেন আর লেস দেন 1। এই কন্ডিশনটা মনে রাখেন, পরীক্ষায় কন্ডিশনটা দিতে পারে। মানে কি, আর এর মান -1 থেকে ছোট, -1 থেকে বড় কিন্তু 1 থেকে ছোট। আর এর মান কি হবে, -1 থেকে বড় কিন্তু 1 থেকে ছোট। আবার আর এর মান 1 হইতে পারবে না, তাইলে আবার আর এর মান 1 হইলে কি নিচে 0 হয়ে যায় না? নিচে 0 হলে তো অসংজ্ঞায়িত। আপনাকে পরীক্ষা দিলে শর্তটা দিতে পারে। তার মানে অসীম গুণোত্তর দ্বারা সমষ্টির সূত্রটা হচ্ছে কি a ডিভাইডেড বাই 1 মাইনাস আর। আর এই সূত্রের কন্ডিশন হচ্ছে কি -1 লেস দেন আর লেস দেন 1 এবং আর নট ইজ ইকুয়াল টু 1। মানে আর এর মান -1 থেকে বড় কিন্তু 1 থেকে ছোট, কিন্তু কখনোই 1 হবে না। কথা কি বোঝা গেছে? আচ্ছা, যদি বুঝে থাকেন আমরা একটা এক্সাম্পলের সাহায্যে বিষয়টা বুঝি। এক্সাম্পল 9। এক্সাম্পল 9-এ বলা হয়েছে 1 প্লাস 1/3 প্লাস 1/3 হোল স্কোয়ার প্লাস 1/3 হোল কিউব প্লাস ডট ডট ডট। এই ধারাটির হয় বলবে অসীম পর্যন্ত যোগফল বাইর করেন, অথবা বলবে এই ধারাটির ইনফিনিটি পর্যন্ত যোগফল বাইর করেন। আমি সবগুলো কোশ্চেনে লিখে দিছি। আপনারা বলা হয়েছে কি এই ধারাটির অসীম পর্যন্ত যোগফল বাইর করেন। যখনই অসীম বলবে তখনই সূত্র কি সমষ্টি সমান কি a ডিভাইডেড বাই 1 মাইনাস আর। আচ্ছা, লক্ষ্য করেন, এটা হচ্ছে আপনার কার মান? এর মান। এর মান কত? এর মান হচ্ছে কি 1। আচ্ছা, আর এর মান বাইর করার সূত্র কি দ্বিতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ। তাহলে এর মান হচ্ছে 1, আর এর মান কি 1 মাইনাস 1/3। এই ক্যালকুলেশনটা সবাই নিজে নিজে করবেন। এগুলো মুখে মুখে কিভাবে ক্যালকুলেশন করবেন এগুলো আমি ক্যালকুলেশন পাঠে শিখাবো। কথা কি বোঝা গেছে? এই ম্যাথের ক্যালকুলেশন নিজে নিজে করে রেজাল্ট বের করবেন, করতে একটু আপনার সময় লাগবে। এগুলো কীভাবে, এগুলো তো ভগ্নাংশের ক্যালকুলেশন, কিভাবে দ্রুত মুখে মুখে আপনি করবেন এটা আমি আপনাকে ক্যালকুলেশন পাঠে শিখাবো। আমার কথা কি সবাই বুঝছেন? যদি বুঝে থাকেন 9 নম্বর অঙ্ক পারবেন, 10 নম্বর অঙ্কটা পারবেন। 10 নম্বর অঙ্কটা আমি একটু লিখে দিচ্ছি। সবগুলাই পারবেন, সব একই কথা। প্রথমটা এ, আর এর মানটা বাইর করবেন, দ্বিতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ। সবগুলোর ক্যালকুলেশনই বড় হবে, আপনি বড়ভাবেই করবেন। ওই ক্যালকুলেশনটা কিভাবে খুব দ্রুত করা যায় এটা হয় আমি একটা ভিডিওর সাহায্যে বুঝাবো, 10 মিনিটের মামলা, অথবা যে কোনো একদিন একটা লাইভ নিয়ে বুঝাবো। আমি এখন ক্যালকুলেশন শিখাবো না। 10 নম্বর এক্সাম্পলটা একটু দেখেন কি দিছে কোশ্চেন। 1 মাইনাস হাফ প্লাস 1/2 স্কোয়ার মাইনাস 1/2 কিউব প্লাস ডট 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 অসীম পর্যন্ত সমষ্টি বের করতে বসে। তাইলে কি a ইজ ইকুয়াল টু 1, আর ইজ ইকুয়াল টু মাইনাস হাফ, সমষ্টি কি a ডিভাইডেড বাই 1 মাইনাস আর। এ আর আর এর মান বসাই দিবেন, অঙ্ক শেষ।
এই একই কোশ্চেন এভাবে আসতে পারে 1-1/2 প্লাস 1/4 মাইনাস 1/8 প্লাস ডট ডট ডট। আপনি কি দেওয়া আছে দেখার কোনো দরকার নাই, শুধু দেখবেন কি অসীম পর্যন্ত বাই করতে বলছি কিনা। এই 2² মানে কি 1/4, এই 2³ মানে কি 1/8। তাহলে এই কোশ্চেন আর এই কোশ্চেনের ভিতর কি কোনো পার্থক্য আছে? তার মানে আপনার কোশ্চেনে কী দেওয়া আছে দেখার দরকার নাই, দেখবেন অসীম গুণোত্তর দ্বারা সমষ্টি বাইর করতে বসে কিনা। যদি অসীম গুণোত্তর দ্বারা সমষ্টি বাইর করতে বলে তাইলে সূত্র হচ্ছে কি a/1 - r। সবাইরে আমি 9, 10, 11 এই 3টা অঙ্ক হোমওয়ার্ক দিলাম। 9 থেকে 11 3টা অঙ্ক করবেন, সবাই ক্যালকুলেশন করতে মিনিমাম 1.5 মিনিট লাগাবেন, কোনো সমস্যা নাই, 1.5 মিনিট বেশি করবেন। ভবিষ্যতে কিভাবে 30 সেকেন্ডে করা যায় সেই ক্যালকুলেশন আমি শিখিয়ে দেবো। যদি সবাই 9 থেকে 11 পর্যন্ত বুঝে থাকেন একটু লেখেন যে বুঝছি। 9 থেকে 11 পর্যন্ত যদি সবাই বুঝে থাকেন তাহলে সবাই একটু লেখেন বুঝছি। আচ্ছা আমি একটু কথা বলি ভাইয়া, ধারার ক্লাসগুলো আমি আবারও বলছি পুরো ক্লাস আবার হবে, কারণ আমি ধারার ক্লাসগুলো একটু এক্সপেরিমেন্ট করে নিচ্ছি নিজে বোঝার জন্য, ঠিক কিভাবে পড়ালে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারেন। যেহেতু এগুলো এক্সপেরিমেন্ট করা হচ্ছে তার মানে এক্সপেরিমেন্টের অনেক কিছুই আপনি বুঝবেন না। আমার মূল ক্লাস জাজমেন্ট করবেন লগারিদম থেকে, মানে আমি কিভাবে পড়াই আপনাকে আমি ইনশাল্লাহ এনশিওর করতে পারি। লগারিদম থেকে যখন আমি ক্লাস নেওয়া শুরু করব, আমি গত 10 দিন ধরে স্টাডি করতেছি ঠিক কিভাবে পড়ালে আপনাদের সবথেকে ভালো হয়। আমি প্রচুর স্ট্যাটাস দেই, আপনাদের কমেন্টস আমি সবাই কমেন্টস পড়ি। এক একটা ক্লাসে আমার প্রায় 1,500-এর মতো কমেন্টস পড়ে, আমি সবগুলো কমেন্টস পড়ি। আপনারা কি করতে চান লগারিদম থেকে হাতে কলমে বা মানে যখন ক্লাস হবে ক্লাসে বসে আপনারা ম্যাথ শিখাবো ইনশাল্লাহ। সবাই যেই কাজটা করবেন, আমি 20 তারিখ একটা ম্যাথের ওরিয়েন্টেশন ক্লাস নেবো, মানে ম্যাথের গাইডলাইন ক্লাস। এই গাইডলাইন ক্লাসটা করবেন, যে আমার কাছে প্রাইভেট পড়তে চান সেও করবেন, যে আমার কাছে প্রাইভেট পড়বেন না সেও করবেন। কেন করবেন? ম্যাথ কিভাবে পড়তে হয় সেটা আমি গাইডলাইন ক্লাসে শিখাবো। আমার কথাটা কি বোঝা গেছে? আমি সেই গাইডলাইন ক্লাসে বুঝাবো। পরীক্ষার সময় শর্তটা কীভাবে চেক করবেন? মাসুদ রানা, আপনি যে আর এর মানটা বাইর করতেছেন ওইটাই দেখবেন -1 থেকে 1-এর ভিতর পড়ে কিনা। কথা বোঝেন নাই? যদি না পড়ে তাহলে তো এই সূত্র অ্যাপ্লিকেবল না। কথা কি সবাই বুঝতে পারছেন? গাইডলাইন ক্লাসে আমি সব কিছু বুঝিয়ে দেবো, ম্যাথ কীভাবে পড়তে হয়। আমার কাছে প্রাইভেট পড়লে আলহামদুলিল্লাহ, না পড়লে কীভাবে করবেন সেটাও বুঝাবো। লগারিদম থেকে আমাদের মূল পড়া শুরু হবে, কিভাবে পড়বেন সব কিছু আমি 20 তারিখ বুঝিয়ে দেবো। কথা বুঝতে পারছেন? এর জন্য ধারাতে কিছু কিছু সমস্যা সবাই থাকবে, আমি পড়াইছি এমনভাবে যাতে কিছু কিছু সমস্যা থাকে। আপনি 90% ম্যাথ পারেন কিনা এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আচ্ছা যদি এই পর্যন্ত বুঝে থাকেন, আমি 12 নম্বর অঙ্কটা একটু দেখাই। এগুলো হচ্ছে ভবিষ্যতের ক্যালকুলেশনের ক্লাস, আপাতত দেখে রাখেন, ডিটেলস নিয়ম শিখেন, ভবিষ্যতে মুখে মুখে শিখে দেবো। 12তে কি বলছে 0.3 প্লাস এই টাইপের অঙ্কই আসছে 41তম বিসিএসে 0.003। এই ধারাটার অসীম পর্যন্ত যোগফল বাইর করতে বলছে। আচ্ছা আপনার প্রথম কাজ, এই দশমিকের 0.3 লেখা যায় 3/10, কিভাবে লেখা যায় আপাতত জানার দরকার নাই, ক্যালকুলেশনে জানবেন। প্লাস 0.03 লেখা যায় কি 3/100 প্লাস এটারে কি লেখা যায় 3/1টার পর এই লেখা যায়। এগুলা কিভাবে লেখা যায় ভাই আমি আপাতত বলতেছি না, এগুলো আমি সব কিছু মুখে মুখে শিখাবো, কারণ এই অঙ্ক করাবো পৌনঃপুনিকের কনসেপ্ট দিয়া। পৌনঃপুনিকের কনসেপ্ট দিয়ে করলে আপনার অঙ্ক করতে লাগবে 5 সেকেন্ড। পৌনঃপুনিকের আলোচনা আমি এখন করবো না, পৌনঃপুনিকের ক্লাসের দিন করব। তাহলে এইটা হচ্ছে এর মান, আর এর মান বাইর করবেন কীভাবে? দ্বিতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ, এখান থেকে আর এর মান বাইর করেন 1/10। তাহলে সূত্র কি? সমষ্টি ইজ কি a/1 - r। এর মান আর এর মান বসাই দিবেন। এই 0.3 লেখা যায় কি 3/10, 0.03 লেখা যায় কি 3/10, এটারে লেখা যায় কি 3/100, 1000। এটা এর মান, এখান থেকে আর এর মান বাইর করবেন, বসাই দিয়ে অনেক সময় নিয়ে 2 মিনিট অঙ্কটা করবেন। আর যদি আপনি পৌনঃপুনিকের ব্যবহার করেন তখন অঙ্কটা আমরা এভাবে করাবো। আমি আপাতত পৌনঃপুনিক শিখাবো না। 0.3 প্লাস 0.03 প্লাস 0.003, তার মানে কি 0.3 প্লাস 0.03 প্লাস 0.003, এটার কি লেখা যায় 0.333 না? তার মানে টোটালটা আসছে কত 0.3 পৌনঃপুনিক। 0.3 পৌনঃপুনিকের কীভাবে বের করে
3/9, তার মানে অ্যান্সার কত 1/3। তার মানে অঙ্ক কিন্তু 5 সেকেন্ডে করা যায়। এটা কিভাবে করছি যখন পৌনপুনিক পড়াবো তখন শিখাবো। কথা বোঝা গেছে? আপাতত মূল নিয়মে শিখেন। ক্লিয়ার? তাহলে আমি পৌনপুনিক পড়াচ্ছি না কেন? পৌনপুনিকের দিন পৌনপুনিক বিস্তারিত শিখানো হবে। কথা বোঝা গেছে? যদি বুঝে থাকেন কেস 3 পুরাটা হোমওয়ার্ক লেখেন সবাই। কেস 3 ডান। যদি সবাই বুঝে থাকেন তাহলে লেখেন কেস 3 ডান। ঈশ্বরজান, চৈতি আপু কোনো চিন্তা করবেন না, আমি বলছি তো আমি লগারিদম থেকে মেইন ক্লাস নেওয়া শুরু করব। এখন আমি দ্রুত পড়াচ্ছি, অনেক কিছু স্কিপ করে যাচ্ছি, আমি নিজে অনেক কিছু বোঝার চেষ্টা করতেছি। লগারিদম থেকে আপনাদের কোনো সমস্যা হবে না, আমি এটার দায়িত্ব নিয়ে ইনশাল্লাহ বললাম। যে ম্যাথ ভালো পারে সেও পারবে, যে ম্যাথ কম পারে সেও পারবে। আমার কথা কি বুঝতে পারছেন? আমি তো লগারিদমটাই প্রথমে চয়েস করতে পারতাম, সেটা না করে আমি ধারা কেন চয়েস করছি? কারণ ধারা তো অনেক কিছু কঠিন আলোচনা আছে, এই জিনিসগুলো বোঝার জন্য আমি ধারা আবার পড়াবো। আমি নিজে সন্তুষ্ট না আমার ধারার ক্লাস নিয়ে। আমি নিজে যেহেতু সন্তুষ্ট না, তাহলে আপনি কীভাবে 100% সন্তুষ্ট হবেন? আপনি কি আমার কথা বুঝছেন? আমি ধারা আবারও বললাম, এগুলো হচ্ছে আমি এক্সপেরিমেন্ট করে পড়াচ্ছি। এর জন্য অনেক কিছুই মোটামুটি বুঝবেন, অনেক ভালো বুঝবেন না। আমি তো তাই বলছি, ধারা আমি আবার পড়াবো। কথা বোঝেন নাই? আচ্ছা, এই পর্যন্ত যদি থাকে আর ধারা পড়াচ্ছি না, ধারার চ্যাপ্টার ক্লোজ করে দিচ্ছি। আমি যেহেতু ধারা আবার প্রথম থেকে পড়াবো, ধারা সবাই ভুলে যান, তাহলে আমি ধারার ক্লাস নিলাম কেন? আমি ধারার ক্লাস নিচ্ছি এই কারণে, প্রথমে আপনাকে বুঝাতে, আমি ক্লাস যদি অগোছালোভাবে পড়াই, শিট না দিয়া পড়াই, প্রশ্ন লিখে পড়াই, তাহলেও কি আপনি 90% ম্যাথ পারেন কি না? যতটুকু পড়াইছি আপনি কি আসলে 90% পারেন? ঠান্ডা মাথায় এটা চিন্তা করবেন। যদি 90% ম্যাথ আপনি পারেন, তার মানে আমি অগোছালোভাবে পড়াইছি, লেকচার শিট দিয়ে পড়াই নাই, এলোমেলোভাবে পড়াইছি। এতে যদি আপনি 80 থেকে 90% পারেন, তাহলে আমি যদি ইনশাল্লাহ গুছাইয়া পড়াই, তাহলে কি আপনি 100% পারবেন? এই কারণে এটা এলোমেলো পড়ানো হয়েছে, এবং এই কারণে এটার নাম এক্সপেরিমেন্ট ক্লাস। এবং আমি এই কারণেই বলছি প্রথম ক্লাস থেকেই আমি ধারার ক্লাস আবার নেব। কথা কি বোঝা গেছে? কথা কি বুঝছেন সবাই? আমি ধারাটা ইচ্ছাকৃতভাবেই অনেক অগোছালোভাবে পড়াইছি, অনেক পরীক্ষা নিরীক্ষা করে পড়াইছি। ধারা সবাই ভুলে যান, যা পড়ছেন এগুলো এমনি পড়ছেন। আমাদের মূল ক্লাস শুরু হবে লগারিদম থেকে। এখন আমি কিছু ঘোষণা দিচ্ছি, সেই ঘোষণাগুলো সবাই মনোযোগ সহকারে শুনবেন। আজকের ক্লাস শেষ। আমি ধারা যে যেখানে যতটুকু পারছেন আলহামদুলিল্লাহ ভালো, যা পারেন নাই কোনো সমস্যা নাই, বাদ, ধারা আর পড়ানো হবে না। ধারার কিছু জিনিস বাকি রয়ে গেছে, যেই প্রশ্ন আছে এগুলো ভুলে যান। আমি 20 তারিখ একটা ওরিয়েন্টেশন ক্লাস নেব, ম্যাথের গাইডলাইন ক্লাস। গাইডলাইন ক্লাসটা রাহাত জব ম্যাথে হবে। যে আমার কাছে প্রাইভেট পড়তে চান সে অবশ্যই ক্লাসটা করবেন। ওখানে আমি ডিটেলস আলোচনা করব আমি কীভাবে পড়াবো আগামী 6 মাস। আর যে আমার কাছে প্রাইভেট পড়বেন না, কিন্তু আমি কিভাবে ক্লাস নেব ভবিষ্যতে, অথবা আপনি কীভাবে নিজে নিজে ম্যাথ পড়বেন, এটা বোঝার জন্য সেই ক্লাসটা করবেন। আর আমাদের মূল ক্লাস শুরু হবে 21 তারিখ অথবা 22 তারিখ থেকে ইনশাল্লাহ। আমি 20 তারিখ জানিয়ে দেবো ক্লাসটা কি 21 তারিখ থেকে শুরু হবে নাকি 22 তারিখ থেকে শুরু হবে এবং কিভাবে শুরু হবে। আর রাহাত জব ম্যাথে কীভাবে ক্লাস হবে এই জিনিসগুলো আমি জানিয়ে দেবো। রাহাত জব ম্যাথের ক্লাস আর রাত 10:30টায় হবে না। 20 তারিখের ওরিয়েন্টেশন ক্লাসটা রাত্র 10:30টায় হবে। এরপর রাহাত জব ম্যাথের কোনো ক্লাসই আর রাতে হবে না, ক্লাসের টাইম চেঞ্জ করা হবে। আর আমার যারা প্রাইভেট ব্যাচের স্টুডেন্ট তাদের উদ্দেশ্যে বলতেছি, তাদের ক্লাস হবে রাত 10:30 তাদের যেই সিক্রেট গ্রুপ, এই গ্রুপে আমি আগামীকালকে একটা স্ট্যাটাস দেবো, সবাই স্ট্যাটাসটা ফলো করবেন। আর রাহাত জব ম্যাথ গ্রুপে যারা আছেন তাদের উদ্দেশ্যে আগামীকালকে একটা ক্লাস দেবো, মানে স্ট্যাটাস দেবো, ওই স্ট্যাটাসটা সবাই ফলো করবেন। 20 তারিখের গাইডলাইন ক্লাসটা মাস্ট সবাই করবেন। ওখান থেকে আপনি ম্যাথের একটা ধারণা পাবেন, ম্যাথ কীভাবে পড়তে হবে, কীভাবে নিজে নিজেও পড়া পসিবল। কথা কি বুঝতে পারছেন? আর ধারার ক্লাসগুলো সবাই মোটামুটি ভুলে যান কি পড়াইছি। এটা আমি আমার জঘন্য ক্লাস, আমি যেই ক্লাস চ্যাপ্টার দিয়েছি একটা ক্লাস ভালো হয় নাই, আমি ব্যক্তিগতভাবে সন্তুষ্ট না। এর থেকে অনেক সুন্দর ক্লাস হবে। এই ধারাই আমি রাহাত জব ম্যাথ গ্রুপে ক্লাস নেব। কথা কি বুঝতে পারছেন? সবাই যদি ভালো থাকেন, আপনাদের ধৈর্যেরও আমি পরীক্ষা নিছি। 12টা 20 ক্লাস কিন্তু এখন পর্যন্ত 214 জন করতেছে। গতদিন 12টা 20 ক্লাস করছে অলমোস্ট 400। আলহামদুলিল্লাহ আপনাদের অনেক ধৈর্য আছে ভাইয়া। টাইপ 4, 5 এর ডিফারেন্স এখন আর আলোচনা করতে ইচ্ছা করতেছে না, এগুলো আমি সবগুলো করাবো ভাইয়া। ধারা নিয়ে চিন্তা করেন না, পুরো ধারা পড়াবো। ঠিক আছে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।